হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবার তোমাদের সঙ্গে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি মায়াপুরে। তো চলো আমার সঙ্গে থাকো, কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য তোমাদের সঙ্গে আর বেশি ফুটেজ নিতে পারিনি। তো দেখো আমি বিষ্ণুপ্রিয়াতে নেমে গেছি। তো যারা কাটোয়ার দিক থেকে আসবে, পিছনে লেডিসে উঠলে পিছনের লেডিসের এখানে একটা টোটো স্ট্যান্ড আছে। তো এখান থেকেও তোমরা ঘাটে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। তো চলো টোটো স্ট্যান্ডে যাওয়া যাক। এবার টোটোতে উঠি, তারপরে তোমাদের সঙ্গে যেতে সবটাই শেয়ার করছি। তো দেখো আমি ঘাটে চলে এসেছি, আর ঘাটে এসে টিকিট কেটে নিয়েছি। যারা লঞ্চে যাবে তাদের 10 টাকার টিকিট নেয়, আর যারা নৌকোয় যাবে তাদের জন্য 5 টাকার টিকিট। তো আমি আবার ঘাট পেরিয়ে টোটোতে উঠে পড়েছি, মন্দিরের দিকে যাচ্ছি। তো আমি নামহট্ট ভবনে চলে এসেছি। আমি মায়াপুরে কেন এসেছি তোমাদেরকে বলি, কারণ আমি দামোদর মাসে মায়াপুরে আসা হয়নি, আর দ্বীপ দেখানো হয়নি, আর আজকে আবার গান্ধারীর দীক্ষা, তাই জন্য আমি মায়াপুরে এসেছি। তো কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। রুম নেওয়া হয়েছিল ওদের গীতা ভবনে। তো গীতা ভবনে চলে এসে পাচ্ছ আমি রুমে চলে এসেছি। ওরা কতটা খুশি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এসে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব নামহট্ট ভবনে। তো চলো যাওয়া যাক। আমরা এখন গান্ধারীর যেখানে দীক্ষা হচ্ছে সেখানেই যাব, নামহট্টতে হচ্ছে। তো ওই যে তুলসী, বৃন্দা, আমি দেখতে পাচ্ছি না। তিনজনে যাচ্ছি। তো চলো। তো আমরা নামহট্টে চলে এসেছি। এখন গৌরাঙ্গ প্রেমসিং মহারাজ ক্লাস দিচ্ছে, গুরু মহারাজ এখনো আসেনি। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। মুনির গলায় পরিয়ে দিয়ে তিনি চলে গেলেন। কেমন লাগছে? কেমন লাগছে তোর মাতাজি? মহারাজ সামান্য কারণে তাকে তুমি এমন অভিশাপ প্রদান করলে। কেমন লাগছে? একটু জোরে বলুন। অসাধারণ ভাষায় দেখতে পাচ্ছ গুরু মহারাজ চলে এসছে। তো গুরু মহারাজ কি বলেন আমাদেরকে সবটাই শোনা যাচ্ছে, দেখতে থাকো। আপনার নাম সামেশ্বরী মাধবী দেবী দাসী। এবার নাম আপনার নাম রঘুনাথ গিরিধারী দাস। পরেশ চন্দ্র মন্ডল আপনার নাম পরমানন্দ নারায়ণ মন্ডল আপনার নাম গঙ্গারানী মাতা। सरस्वती राय स्वरूपनी कृष्णा देवी दासी। बेपत्तरन खान रूपाली। তো দীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন গুরু মহারাজ বেরিয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে গুরু মহারাজকে একটু দর্শন করাই।
এরা যাবে ওটাই। তারপরে গুরু মহারাজ বেরিয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ পেতে চলে এসেছি মহাপ্রসাদে আমি আর বৃন্দা, কারণ তুলসী মাসি ওরা ভীষণ পঞ্চ পেতে করছে, তাই জন্য আমি আর ওই প্রসাদ পেতে চলে। তো আমাদের প্রসাদ চলে এসছে, এখন প্রসাদ পাবো, তো চলো প্রসাদ পাওয়া যাক। তো আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে গেল, তখন আমরা আবার রুমে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছে, আবার কবে যাবে আমাদের বাড়িতে বলো? বিরিয়ানি আর কি হবে, সোয়া চাপ আমাদের বাড়িতে গেলে। তো বাড়ি পৌঁছে ফোন করবে, সুরজিৎ সাবধানে যাবে। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, কারণ আমি এসে মন্দিরে যাওয়া হয়নি, মানে দীক্ষার ওখানে গেছিলাম, গুরু মহারাজের ক্লাস চলছিল। তো এখন মন্দিরে যাচ্ছি দীপ দেখাতে। তো চলো, যদি সময় পাই তাহলে ভাবছি ভগবানকে দর্শন করাবো তোমাদের। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, আমি আর বৃন্দা। আমি সকালবেলা মন্দিরে যাইনি, কারণ আমার দেরি হয়ে গেছিলো আসতে, আর দীক্ষার ওখানে চলে গেছিলাম, গুরু মহারাজের ক্লাস শুনছিলাম। তারপরে দীক্ষা থেকে প্রসাদ টোসাদ পেয়ে মন্দির রুমে চলে এসেছিলাম। তো এখন আমরা মন্দিরে যাচ্ছি দীপ দেখাতে। তো যদি ফাঁকা পাই তাহলে তোমাদেরকেও দেখাবো ভগবানকে। রে বৃন্দা, দিদি তাকাও, কেমন আছো তুমি? এদের দুজনকে দেখি দেখছো একসঙ্গে তাকাও, একসঙ্গে তাকাও, কি মনে হচ্ছে ওদেরকে দুজনকে দেখে? তোমরাই বলবে কমেন্ট করে। এখন সবাই কোথায় যাব? দাদুর দোকান। হ্যাঁ, কোথায় যাব? यस दादू का दुकान। দাদুর দোকানে কি কি পাওয়া যায় একটু বলে দে সঙ্গীতা। গোপী ড্রেস, যা যা প্রয়োজন আপনারা সবকিছুই পাবেন। ওখানে গিয়ে আমরা দেখাবো কি কি পাওয়া যায়। তো আমরা ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি পাওয়া যায় দাদুর দোকানে। এই শাড়িটা সুন্দরীরা কোথায় চললে স্কুটি নিয়ে? কোথায় কোথায় পিছিয়ে যাও, কোথায়? এদিকে তাকাও, কোথায়? লজ্জা পাচ্ছ কেন? তোমার মায়ের ভিডিও করবো না যত। এই যে আরেক সুন্দরী। তো এখানে সব গল্প শুরু করে দিয়েছে। আমি আরো কষ্টে বেরোচ্ছি, এরা ফুচকা খাচ্ছে, এই খাচ্ছে, তো আমি তো প্রথমেই বললাম তোমাদেরকে যে দাদুর দোকানে যাব। তো এই হচ্ছে সেই দাদুর দোকান। তো দাদুর দোকানের নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা কালভার্টের কাছেই এসে এই যে হচ্ছে দাদুর দোকান। কে এটা কে? হ্যাঁ দেখি, না না না, আমি তোমাকে বললি ভালো আছিস? আমাদের বাড়ি যাবি? যাবো যাবো যাবো, ঠিক আছে। তোমার দোকানে চলে এসেছি, কি খাওয়াবে বলো? একটু মুখ কাট দেখি তোমার। বিষ্ণু পঞ্চ করছে দাদুকে, এখন পরে আসবে। কি খাবে বলো? দাদুর দাঁত দেখি তোমার। এই যে সে দাদু, আমরা এই দাদুর কাছ থেকেই গোপী ড্রেস বানাই। এই দাদুর সঙ্গে না কথা বললে আবার রেগে যাও। কেন রেগে যাও দাদু একটু বলো? অনেকদিন পরে এলে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন রেগে যাও? তোমার সঙ্গে তুমি রেগে যাও তো তোমার সঙ্গে না কথা বললে? তো তোমাকে কথা বলতে হবে তো, বলো। আমার সাথে কথা বললে রেগে যাই নাকি? না না, কথা বললে তুমি রেগে যাও কেন জানি না, সেটা তুমি বুঝবে। আমার মুড মনে অন্য কাজে ব্যস্ত ছিলাম। কেমন আছো বলো? ভালো। ভালো আছো? এই যে বিভিন্ন রকমের গোপী ড্রেস।
দেখতে পাচ্ছ কত রকমের কাপড়। তোমরা যেরকম কাপড়ের দাদুকে বানাতে বলবে, গোপী ড্রেস হোক, বগলবন্দি, ছেলেদের কুর্তা, তবে ছোটদের মানে গোপী ড্রেস, কুর্তা, মানে যেরকম বলবে সব রকমের এখানে কাপড় আছে। তোমরা নিজেদের মতো কাপড় পছন্দ করে এখানে দাদুর কাছে বানাতে পারবে। দেখো কত রকমের কাপড়, অনেক রকমের কাপড় আছে। সবার করে দেবেন। হ্যাঁ ভালো করে কিনে দাও। আপনি বলুন কিছু। কবে গাড়ি কিনলে? এই তো পুজোর 10 দিন আগে। তা আমরা কোথায় নিয়ে যাবে ঘুরতে আমাদেরকে? তোমরা যাবা বেলপুকুর, যাবা মাসির বাড়ি। তুমি সহ যাবো, হ্যাঁ, যাবো আমরা তো। একা একা যাবো না। তারপরে জগন্নাথ যাব। হ্যাঁ, তারপরে ইয়ে দেখতে যাব। সব থেকে বড় কথা হচ্ছে কোথায় কোথায়? আমরা কৃষ্ণনগর যাব, একটা দরকার আছে, কৃষ্ণনগরের রাজবাড়ি। একদম একদম। ওখান থেকে ঘুরে বল তুলসী কেমন লাগছে বল তোর? হ্যাঁ। দারুণ মজা হবে বল। দাদুর সঙ্গে ঘুরবো, তারপরে খাওয়া দাওয়া করে। আর আমরা খাবো তোমাকে, বুঝেছো? না তোমরা কেন খাও? না না না, আমার দুঃখ। আমাদের বাড়ি কবে যাবে বলো? বর্ধমান, জঙ্গিপুর, হ্যাঁ, ছুটি হয় না, ও কখন যাবে? তোমাদের বাড়ি যাবো, দাঁড়াবে। আমি এই ছেলেটা আমরা দাদুর দোকান থেকে চলে আসলাম, নামহট্টার কাছে এখন আছি আমরা। এখন গীতা ভবনে যাচ্ছি। এই তোদের শীত করছে না কি রে? এই দেখ না, মনে হয় গেট লাগিয়ে দিয়েছে না কি জানি না। কটা বাজে রে এখন তুলসী? 10:30 প্রায় বেজে গেছে। তো এই যে এরা হাসাহাসি করতে লেগে গেছে। তো হরে কৃষ্ণ, আমরা এখন মন্দিরে যাচ্ছি মঙ্গল আরতিতে। তো চলো যাই, তোমাদেরকেও একটু ভগবানকে দর্শন করাবো, শুধু ভিডিও করতে পারি, আর না পারলে তো কিছু করার নেই। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। না না দিবি, চলো। তো আমি এখন মায়াপুর থেকে বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবে। তো আজকের মতো এইটুকুই। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।